আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি ভালো আছেন। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি বেশি বেশি করে শেয়ার করবেন। আমরা এমন একটা ফ্যামিলিতে চলে আসছি, যেই ফ্যামিলির বড় ছেলের একটা দুর্ঘটনাবশত মাথায় সমস্যা হওয়ার কারণে তাকে প্রতিনিয়তই ছেকেল দিয়ে বেঁধে দেওয়া হয়। তার এই সমস্যা দেখে তার ওয়াইফ তার 2টা বাচ্চা নিয়ে চলে গেছে, কারণ তার সাথে থাকতে চায় না। বাবার আর্থিক অবস্থাটাও খুব একটা ভালো নয়। তো আমার এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, যদি কোনো হৃদয়বান ব্যক্তি ওনাদের কষ্ট দেখে যদি ওনাদের সাহায্য করার ইচ্ছা হয়, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া থাকবে। যদি মনে হয় যে না, একটা ব্যক্তিকে আমরা কিছু সাহায্য সহযোগিতা করে তাকে চিকিৎসার ব্যবস্থা করে দেই, তাহলে অবশ্যই আমরা চাইবো যে আপনারা একটু হলেও সাহায্য সহযোগিতা করবেন। কারণ দেখতে পাচ্ছেন তাকে প্রতিনিয়ত ছেকল দিয়ে বেঁধে দেওয়া হয়, কারণ ছেকল খুলে দিলেই তাকে খুঁজে পাওয়া যায় না। তার মাথায় একটু সমস্যা হওয়ার কারণে তার বাবাটাও খুব হতদরিদ্র। মানে এক কথায় বলবো কি, যে আপনার বাড়িঘর দেখতেই পাচ্ছেন যে বাড়িঘরের অবস্থাটাও খুব একটা ভালো না। মানে যে এখনকার যুগে যে এরকম বাড়িঘর থাকে, এটা আসলেই দেখার মতো না। যদি কারোর হৃদয়ে জায়গা হয়ে থাকে, কারোর যদি একটু হৃদয় হয়ে থাকে যে আমরা অসহায় মানুষদের আসলে কত টাকা কত জায়গা নষ্ট করে ফেলি, যদি আমরা একটা গরিব মানুষকে 2টা টাকা দান করে থাকি, তাহলে সেটা আখেরাতে পাওয়া যাবে। তো দেখতে পাচ্ছেন আসলেই খুব খুব যে একটা বয়স তাও না, অল্প একটা বয়সের ছেলে, তার মাথায় এরকম একটা সমস্যা যা আসলেই ভাবার মতো না, বলার মতো না। তাকে যদি কিছু জিজ্ঞাসা করা যায়, সে ফ্যাল করে তাকায় থাকে, কিছু বলে না। ঠিক আছে, কিছু বলতেও পারে না। তো এই অবস্থাটা ছিল না। সে একসময় কাজকাম করতো, ইনকাম করতো, নিজে ফ্যামিলির দায়িত্ব নিয়েছিল। তো হঠাৎ করেই তার মাথায় একটা সমস্যা দেখা দেয়। দেখা দেওয়ার কারণে তার ফ্যামিলি, মানে তার ওয়াইফ, তার বাচ্চা কাচ্চাকে নিয়ে আর কতদিন এভাবে থাকবে। ওই যে পিছনে দেখতে পাচ্ছেন ভাঙা একটা ঘর, ওই ঘরের মধ্যে তাকে শেকলবন্দি করে রাখা হয়। তো দিনরাত 24 ঘন্টা থাকে সে। দেখতে পাচ্ছেন সাইডে ওনার আম্মা, তার বাবার ঘর, সে ঘরটাও ভাঙাচোরা। তার মা বাবা খুব কষ্ট করে তাকে 2 বেলা 2 মুঠো ডাউল ভাত জোটায় দিতেছে। তো আপনাদের সাহায্য সহযোগিতায় যদি এই ছেলেটার একটা চিকিৎসার ব্যবস্থা হতো, তাহলে হয়তো সে আগের মতো স্বাভাবিকভাবে কাজকর্ম করে তার ছেলে সন্তানদের লালন পালন করতে পারত। কারণ অনেক কষ্টের কথা, অনেক ইসের কথা। কারণ তার ছেলে যখন ফোন দেয় বলে যে আমার আব্বাকে কি শেকল দিয়ে বেঁধে রেখেছো, তখনই খুব কষ্ট লাগে। আমিও কথা বলছি। তো যদি কারোর মানে একটু মায়া দয়া হয়ে থাকে, তাহলে অবশ্যই এই অল্প বয়সে একটা মানুষের জন্য আশা করি কিছু না কিছু করবেন। কারণ কেউ যদি বলেন যে না আমরা সরাসরি ওখানে যায় দেখবো, তা তো আসতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা আমার মাধ্যমে হোক আর সরাসরি হোক, যদি তাকে একটু হেল্প করতে পারেন, তাহলে হয়তো তার ফ্যামিলিটা একটু হলেও বাঁচে। কারণ তার 2টা সন্তান আছে। তার 2টা সন্তান কার মুখের দিক তাকায় থাকবে ভাই? আমাদেরও তো বাচ্চা কাচ্চা, আপনাদেরও বাচ্চা কাচ্চা আছে, সবারই ফ্যামিলি আছে। এখন ওনার যে অবস্থা, এই অবস্থা যদি অন্য কারোর হইতো, তাহলে সে ফ্যামিলি বুঝতো যে কেমন লাগে। তো যাই হোক, যদি ওনার এই অবস্থা দেখে কারোর সাহায্য করার ইচ্ছা জেগে থাকে, তাহলে আমাদের এখানে নাম্বার দেওয়া থাকবে। নাম্বারটা বিকাশ, এবং কি চাইলে আপনারা যোগাযোগ করেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি চাইবো যে, আশা করি সবাই ওনাকে একটু সাহায্যের হাত বাড়াবেন, যাতে করে ওনার চিকিৎসাটা করতে পারা যায়। কারণ ওনার বাবা মার পারতেছে না চিকিৎসা করতে, কারণ অনেক অসহায়, অনেক গরিব। কারণ দেখতেই পাচ্ছেন বাড়িঘরের অবস্থাটা। তো আমার কথার ভিতরে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে আমি ছোট মানুষ, আমি আসলে অত কিছু বুঝি না। তো আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি, যদি পারেন তাহলে এই ছেলেটাকে সাহায্য সহযোগিতা করবেন, যাতে করে উনি চিকিৎসা করে আগের মতো স্বাভাবিক সুস্থতা ফিরে আসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।